गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी आमार परिवारेर समस्त बंधुरा खूब भालो आछे आर सुस्थ आछे। आमि मौमिता चले एलाम एकटा नतुन भिडियोर साथे। प्रतिदिनेर मतोई सकाल थेके शुरू करलाम एकदम रान्नाघर थेके। आसले सकालेर अन्यान्य काजेर थेकेओ ना रान्नार ताड़ाटा बेशी थाके, जेहेतु परीके रेडी करे टिफिन दिए एकदम पाठाते होबे, 8टा 15 मध्य स्कुले दिए आसते होबे, सेई जोन्नो आर कि सकालबेला रान्नाटाई आगे करार चेष्टा करे निई, तारपर एबार अन्यान्य काजगुलो करते थाकबो। और आज के सकाले टिफिन बक्सर जोन्नो बानाচ্ছিলাম काबली छोला तरकारी पनीर दिए और तार साथे बानाबो परोटा। आमी रातेर बेला किछुटा रेडी करे रेखे दिएछिलाम, जेमन छोलाटा भिजिए राखा, तार साथे आटाटा मेखे रेखे दिएछि जाते सकालबेला परोटाटा ताड़ाताड़ि करे निते पारा जाय। तबे किछु टुकिटाकी तो बाकी थेकेई जाय, मशला बाटा समस्तटा करे रेखेछिलाम, किन्तु एई पेঁয়াজটা ना रात्रे ठीक केटे रेखे दिले आमार ठीक भालो लागे ना, मने हय जेन गन्ध हये जाय। সেই জন্য সকালবেলা পেঁয়াজটা একটুখানি বেটে নিলাম আর এখানে দেখো পনিরটা ভাজতে দিয়ে দিয়েছি। আর আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে জীবনে আমরা সবসময় কিন্তু অনেক কিছু জিনিস এড়িয়ে চলতে পারি না, আর এড়িয়ে চলা উচিত নয়। তেমনই আবার কিছু কিছু বিষয় যেগুলো কিন্তু জীবন থেকে এড়িয়ে চলাটা খুব প্রয়োজন। জীবনে পজিটিভ চিন্তাধারা আর নিজের আশপাশের মানুষগুলো আর তার সাথে পরিবারের সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য কিন্তু কি করব আর কি করব না তা নিয়ে কিন্তু আমরা বেশ চিন্তায় থাকি। নিজের জীবনটা সুন্দর হওয়ার সাথে সাথে নিজের আশপাশের পরিবেশটাকেও তো সুন্দর রাখতে হবে। আর নিজের জীবন সুন্দর আর পরিপাটি করে তুলতে বেশ কিছু কাজ আর অভ্যেস পরিবর্তন করলেই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে বদলাতে পারি। প্রতিদিনের ইতিবাচক অভ্যেসগুলো যেমন আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনে, তেমন কী কী কাজ করব না আর কোন কাজগুলো এড়িয়ে চলবো সেই বিষয়ে কিন্তু আজকে আমি বলবো কিছু টিপস। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা হেল্পফুল হবে, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই যেটা বলবো সেটা হলো অযথা মানুষের সাথে তর্কে যাবে না। সবসময় মনে রাখবে তর্ক করে কিন্তু কোনো কিছু জয় করা যায় না, তাই কেউ কিছু বললে শোনার চেষ্টা করো, আর কেউ তর্ক করলে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করো, কারণ তর্কে তর্কই বাড়তে থাকবে অযথা। ওই যে কথা দিয়ে আছে না, কথায় কথা বাড়ে, তাই মাঝে মাঝে কিন্তু চুপ করে থাকাটারও প্রয়োজন। অযথা তর্ক করে কিন্তু জীবনে কিছুই জয় করা যায় না। জীবনটাকে সুন্দর করতে চাইলে নিজের বুদ্ধি দিয়ে চলতে হবে, আর অযথা তর্ক কিন্তু এড়িয়ে চলতে হবে। অযথা তর্ক করা কিন্তু কখনোই বুদ্ধিমান মানুষের কাজ নয়। আর সকালে দেখেছো টিফিন বানিয়ে আমি একদম পরীকে স্কুলে দিয়ে এসে না প্রথমেই বসে পড়েছি জামা কাপড় ভেজাতে। আজকে দুটো বেডশিট ভেজাবো, হালকা করে গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে বেডশিটগুলো দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ময়লাটা ছাড়ে। আর এটা ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ধোবো। ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে না ময়লাটা ভালো ছেড়ে যায়, আর সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে পরিষ্কার হয় না। যাই হোক, চলে যাব পরবর্তী পয়েন্টে। কারোর অনুপস্থিতিতে তার সমালোচনা করা এড়িয়ে চলো। অনেকেই আছে যারা কিন্তু অতিরিক্ত মাত্রায় না অন্যের সমালোচনা করতে থাকে, বিশেষ করে অন্যের সম্বন্ধে খারাপ আলোচনা করা বা তাকে ছোট করা বা তাকে নিয়ে হিংসা করা, এগুলো কিন্তু অনেক মানুষই করে থাকে। অনেকের স্বভাবটাই এরকম হয় যে অন্যকে নিয়ে আলোচনা করা বা অন্যকে নিয়ে হিংসা করা, এগুলো কিন্তু কখনোই ভালো হতে পারে না। অন্যের ওপর হিংসা করে অন্যকে গালিগালাজ করে কিন্তু নিজে কখনো ভালো থাকা যায় না। কারোর ভালো দেখে যদি খুশি থাকতে না পারো, অন্তত তাকে নিয়ে হিংসা করো না বা অন্যের কাছে গিয়ে তার সমালোচনা করো না। হিংসা মনোভাব রাখাটা না কখনোই ভালো নয়। সকালবেলা আমি যে ছোলার তরকারিটা করেছিলাম, তরকারিটা কিছুটা বেঁচে গেছে, সেটাকে না ফ্রিজে ভরে রাখলাম যাতে রাত্রিবেলা রুটির সাথে হয়ে যায়। রাতে আর তরকারি বানাতে হবে না, কেননা কাবলি ছোলার তরকারি দিয়ে না ভাত খাওয়া যায় না। আর দুপুরে ভাতের জন্য আমি আলাদা তরকারি করে নেবো এখানে। আর যেমনটা বলছিলাম, কারোর অনুপস্থিতিতে তার পিছনে খারাপ কথা বলার অধিকার কিন্তু তোমার নেই। এটা সবসময় মনে রাখবে। তুমি যখন কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করো বা কারোর সম্বন্ধে খারাপ কথা বলো, তখন কিন্তু তোমার নিচু মানসিকতার পরিচয় পাওয়া যায়। আর তাই অন্যের খারাপ চেয়ে কখনোই নিজের ভালো হয় না। আর সেই জন্যই বললাম যে এই বিষয়গুলো কিন্তু এড়িয়ে চলাটা ভীষণভাবে প্রয়োজন। অন্যের খারাপ চাওয়া, অন্যের ক্ষতি চাওয়া বা অন্যকে নিয়ে হিংসা করা, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু সবসময় জীবন থেকে দূরে রাখাটা খুব প্রয়োজন। অন্যকে নিয়ে আলোচনা করা, এগুলো একদমই ভালো নয়। আর এখানে আমি দুপুরের জন্য না মাছটা ভেজে নিলাম। পটল আলুটা ভেবেছিলাম একটু ভাজা করব, তা দেখলাম যে মাছটা ঝাল করার থেকে একটা তরকারি মতন করে নিই, সেই জন্য আবার আলু পটলটা দিয়ে তরকারি করে নিয়েছি।
এক তরকারি ভাতই আজকে করব সিম্পলভাবে, যেহেতু পরি তো স্কুলে গেছে, পরির ড্যাডিতে আর আমাতে খাবো দুপুরে। আর একটা সিম্পল তরকারি ভাত করে নেবো, কেননা হাতে অনেক কাজ রয়েছে, সেগুলোকেও করতে হবে। এখন চলে যাব পরবর্তী 3 নম্বর পয়েন্টে। যে কোনো কিছুর প্রতি লোভ করা থেকে দূরে থাকো। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা লোভ লুকিয়ে থাকে, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। যেমন ভালো পোশাক গহনা মেয়েদের ভালো লাগে, প্রত্যেকটা মহিলারাই পছন্দ করে ভালো পোশাক আশাক গয়না পরা, বা ভালো বাড়িঘর, ভালো খাওয়া দাওয়া, বা অন্য কোনো কিছু। একটা জিনিস সবসময় মনে রাখবে, মনের মধ্যে ইচ্ছা রাখা আর লোভ রাখা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হ্যাঁ, মনের মধ্যে কোনো কিছু একটা ইচ্ছা আছে, আমি এটা অর্জন করতে চাই, সেটা কিন্তু আলাদা ব্যাপার। আর অন্যকে দেখে লোভ করা বা অন্যের রয়েছে সেটা আমার নেই কেন, সেটাকে দেখে লোভ রাখা কিন্তু সেটা একদমই ভালো নয়। লোভ মানুষের বাড়তেই থাকে, সাথে চাহিদাও। তুমি তোমার মনের যত লোভ বাড়াবে, তার সাথে তোমার চাহিদাও কিন্তু বাড়তে থাকবে দিন দিন। তাই তোমার চাহিদাকে না বাড়িয়ে জীবনে যেটুকুনি আছে সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকার চেষ্টা করো। আর ভালো কিছু অর্জন করতে তার জন্য তো ইচ্ছা অবশ্যই থাকবে, আর তবে কিন্তু জীবনে এগিয়ে যেতেও পারবে। জীবনে ইচ্ছা ছাড়া কিন্তু মানুষ এগিয়ে যেতেও পারে না, ইচ্ছা বা স্বপ্ন ছাড়া জীবনে উন্নতি করা যায় না। তাই ইচ্ছা অবশ্যই মনের মধ্যে থাকবে, কিন্তু লোভ নয়। লোভ থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে, আর তার সঙ্গে কিন্তু লোভী মানুষদের থেকেও দূরত্ব বজায় রাখতে হবে। আমি রান্নার সাথে সাথেই না টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি, যেটুকুনি আর কি পাশে কাজগুলো রয়েছে, যেমন মশলাগুলো ফ্রিজের মধ্যে সঙ্গে সঙ্গে ভরে রাখা, তার সাথে বাসনগুলো না ধুয়ে রেখেছি টেবিলেতে, আর গামলার মধ্যে বাসনগুলো রয়েছে, সেগুলোকেও তরকারিটা বসিয়ে নিই না, গুছিয়ে নেবো আগে। তাহলে কি হবে, আমাকে আর বসে অপেক্ষা করতে হবে না, একসাথে অন্যান্য কাজগুলোও হয়ে যাবে। তরকারি করতে তো একটু টাইম লাগবে, ভাবলাম যে যেগুলো টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলোকেও করে নিই। এখানে দেখো সকালবেলা না একটু জিরে গুঁড়ো করেছিলাম ভেজে নিয়ে, আর সেটা তাড়াতাড়ি করে আর কি কৌটোর মধ্যে ভরা হয়নি, এখন কৌটোতে ভরে আর স্টোর করে রেখে দিচ্ছি। সকালে যেহেতু পরি স্কুলের একটু তাড়া থাকে, তাড়াতাড়ি করে কোনো রকম আর কি সকালে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম, আর সেগুলোকে এখন গুছিয়ে রেখে দিলাম। এখন চলে যাব পরবর্তী 4 নম্বর পয়েন্টে, যেটা আমাদের জীবনে কিন্তু এড়িয়ে চলাটা ভীষণ প্রয়োজন। কথাতেই আছে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের আশপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভিন্ন মানুষ থাকে, যারা ভিন্ন ধরনের চিন্তাধারা রাখে, আর আমরা ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে মিশতেও পছন্দ করি। আর সবার সঙ্গে মিশলেই কিন্তু অনেক রকম চিন্তাধারাও জানতে পারা যায়, কে কীরকম চিন্তাধারা রাখে, অনেক কিছু জানতেও পারা যায়, শিখতেও পারা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু মানুষের মনের মধ্যে কিন্তু অসৎ ভাবটা বেশি থাকে। ভালো সৎ মানুষের সাথে মেলামেশা করলে কিন্তু তুমি জীবনে সঠিক পথে এগোতে পারবে, আর তুমি জীবনে উন্নতিও করতে পারবে। আর অসৎ খারাপ মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো। তাদের সাথে থেকে কিন্তু জীবনে কোনোদিন উন্নতি তো করতে পারবেই না, সাথে কারোর ভালোও করতে পারবে না, বা নিজেরও ভালো হবে না। তাই নিজে যদি ভালো থাকতে চাও আর পরিবারকে যদি ভালো রাখতে চাও, তাহলে বলবো অসৎ সঙ্গ থেকে সবসময় দূরত্ব বজায় রাখো। অসৎ ধরনের মানুষের সঙ্গে, বা যারা মিথ্যে কথা বলে সেই ধরনের মানুষের সঙ্গে না মেশাটাই ভালো। তাদের থেকে সবসময় একটু দূরত্ব বজায় রাখাটা প্রয়োজন রয়েছে। আর আমার এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কি করলাম, রান্নার হয়ে যাবার পরেই না গোছানোর কাজে লেগে পড়েছি। রান্না করতে করতে এগুলো করা হয়নি সকাল থেকে, যদিও একটু বেলা হয়ে গিয়েছে, তবুও ভাবলাম যে আগে হলরুমটাকে আর কি ক্লিন করে নিই, বসার ঘরটাকে, তারপরে এবার বেডরুমটা ক্লিন করতে যাব। এখন বলবো পরবর্তী 5 নম্বর পয়েন্ট, যেটা কখনোই করা উচিত নয় বা এড়িয়ে চলা উচিত। কারোর মনে কষ্ট দেওয়া। কারোর মনে কষ্ট দেওয়া বলতে কোনো কাজের মাধ্যমে হোক বা কথার ব্যবহারের মাধ্যমে। কথার মাধ্যমে বলতে গেলে কাউকে গালিগালাজ করা, বা খোঁটা দেওয়া, বা মানুষকে তুচ্ছ করা, বা তার পিছনে বাজে কথা বলা, এই ধরনের আঘাত বা ক্ষতির চিহ্ন, সেটা কিন্তু কমেই যায় বা সেরে যায়। আঘাত যেটা লেগে থাকে আমাদের, ব্যথা একটা না একটা সময় তো সেটা সেরে যায়, কিন্তু কথার মাধ্যমে যে আঘাতটা দেওয়া হয় সেটা কিন্তু সারা জীবন থেকে যায়, সেটা কখনোই কিন্তু ভালো হয় না। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যে তোমার ব্যবহারে বা তোমার কথার মাধ্যমে কোনো মানুষ বা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়। তোমার বলা কোনো একটা কথা তুমি হাসির ছলে বলোই বা তাকে আঘাত দেওয়ার জন্যই বলে থাকো, এমন কোনো কথা মানুষকে বলো না যেটা সে সারা জীবন ভুলতে পারবে না, বা সে সারা জীবন মনে মনে কষ্ট পাবে।
সেই ধরনের কথাবার্তা ব্যবহারটা কখনোই কারোর সাথে করো না। মনের মধ্যে কষ্ট দেওয়াটা কিন্তু অনেকটাই ভীষণ, যেটা আমাদের সাথেও মাঝে মাঝে অনেক সময় হয়ে যায়, যেটা হয়তো আমরা সারা জীবন ভুলতে পারি না। সেই মানুষের মুখটা দেখলে তখনই মনে পড়ে যায় যে হ্যাঁ, এই মানুষটা আমাকে এই কথাটা বলেছিল। সেই কথাটা না সারা জীবন থেকে যায়। তাই কখনোই কিন্তু কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলো না, বা কাউকে তুচ্ছ করে তাকে খোঁটা দিয়ে, বা তার কমজোরি যেটা রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু কিছু একটা কমজোর পয়েন্ট থাকে। সেই পয়েন্টটাকে তুলে কথা বলাটা কিন্তু কখনোই ভালো নয়। এই বিষয়গুলো কিন্তু এড়িয়ে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে ভালো থাকতে গেলে কিন্তু অন্যকে খোঁটা দিয়ে ভালো থাকা যায় না। তাই নিজে ভালো থাকতে গেলে অন্যকে কষ্ট দেওয়াটাও কিন্তু একদমই ভালো নয়। আর আমি এখানে কিন্তু পরীর বুক শেলফটা গুছিয়ে নিলাম। কদিন ধরেই ভাবছিলাম বুক শেলফটা গোছাবো। পড়িও বলছে কিন্তু সময় করে উঠতে পারছে না ঠিক। তা আজকে আমি একটুখানি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আবার ওদিকে জামা কাপড়গুলোও ভেজানো রয়েছে, সেগুলোকেও ধুতে হবে। বেলা হয়ে যাচ্ছে, রোদ্দুর বেরিয়ে গেছে। আর যেহেতু ছাদ নেই, আর কি নিচেতেই শুকনো দেওয়া, সেই জন্য না শুকনো হতেও বেশ দেরি হয়ে যায়, সময়টা লেগে যায়। রোদ্দুর ঠিক মতন পড়ে না। ছাদ থাকলে তো ধুয়ে যখন খুশি দিয়ে দেওয়া যায়। কিন্তু ছাদ নেই যেহেতু, একটু ধুলে শুকনো হতেও টাইম লাগবে। সেই জন্য তাড়াতাড়ি করে বুক শেলফটা একটুখানি গুছিয়ে নিয়ে, আর কোনো রকম বেডরুমটা গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো ধুতে। সেগুলোকে ধুয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ হবে। আর এখানে দেখেছো এগুলো এত পরিমাণে ধুলো পড়ে যায় না, পরিষ্কার করা হলেও মাঝে মাঝে প্রচুর পরিমাণে ধুলো পড়তে থাকে। এখন চলে যাব পরবর্তী আর লাস্ট টিপসে। পরবর্তী লাস্ট পয়েন্ট যেটা বলবো, নেগেটিভ চিন্তাধারা থেকে দূরে থাকা। নিজে যখন নেগেটিভ চিন্তাধারা রাখবে মনের মধ্যে, তখন কিন্তু তোমার আশপাশের পরিবেশটাও কিন্তু নেগেটিভিটিতে ভরে উঠবে। তাই প্রথমেই যেটা প্রয়োজন, নেগেটিভ চিন্তাধারা মন থেকে দূরে রাখা। নিজেও যেমন নেগেটিভ চিন্তা করবে না, তেমন কারোর মনের মধ্যেও কিন্তু নেগেটিভিটি ভরিয়ে তুলবে না। এই বিষয়গুলো যদি জীবনে এড়িয়ে চলতে পারা যায়, আর ভালো চিন্তাধারা রাখা যায়, ভালো কিছু করা যায়, তাহলেই কিন্তু জীবনে সফল হওয়া যায়, এগিয়ে যাওয়া যায়। আর নিজেকেও ভালো রাখার সাথে সাথে পরিবারকেও ভালো রাখা যায়। নিজে যদি ভালো না থাকি, তাহলে পরিবারকেই বা ভালো রাখবো কী করে? প্রচণ্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে আজকে, কিন্তু জামা কাপড়গুলো যদি ছাদে হতো শুকিয়ে যেত। নিচেতে কতটা শুকনো হবে জানি না, অনেকটা বেলা হয়ে গেছে ধোয়াধুয়ি করতে করতে। বেডরুমটা ক্লিন করছিলাম, তারপরে এবার মনে পড়ে গেল জামা কাপড়গুলো ভিজিয়েছি, বেডশিট ভিজিয়েছি, মনে ছিল না, ভুলে গেছিলাম সকালে ভিজিয়েছি। আর বেডরুম ক্লিন করতে করতেই মোটামুটি যতটা পেরেছি তাড়াতাড়ি করে করেছি। এখনও টেবিল জামা কাপড় গোছানো হয়নি, কিছু জামা কাপড় আগের দিনের জড়ো হয়ে রয়েছে, সেগুলো ভাবছি বিকালবেলা গুছিয়ে নেবো বসে বসে খাওয়া দাওয়া করে। আর এখন দেখো শুকনো দিয়েছি, রোদ্দুর তো বেরিয়েছে, কিন্তু বর্ষার ওয়েদার তো কতক্ষণে বৃষ্টি এসে যাবে তার ঠিক নেই। আর ছাদে হলে তাড়াতাড়ি শুকনো হয়ে যেত, নিচে যেহেতু রোদ্দুরটা সেভাবে পায় না, সেই জন্য শুকনো হওয়া মুশকিল আছে। আমার এদিকে রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। রান্না করার সাথে সাথেই রান্নাঘর, এদিকের বিছনা টেবিল সমস্তটা গুছিয়ে নিয়েছি। বেডরুমটা খালি একটু বাকি রয়েছে, যাকে আর করবো না, বেলা হয়ে গেছে, এখন স্নান করতে হবে, খেয়ে দিয়ে আবার পরীক্ষা আনতে যেতে হবে। ফিরে এলাম বিকালবেলায়। এখন দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ফল কেটে নিচ্ছি। এবছরের প্রথম লিচু এসেছে, আমটা আগে খাওয়া হয়েছে, কিন্তু লিচুটা আনা হয়নি। বেশ কিছুদিন ধরে ওই একটার পর একটা শরীর খারাপ, এটা সেটা মানে চলতেই থাকছে, খালি ডাক্তারখানা ঘর করতেই চলে যাচ্ছে বলে না, আর এবছরের ফলগুলো খাওয়া হয়নি। যাই হোক, আজকে একটু ফল এনেছিল, কেটে নিয়েছি, আর একদম সন্ধ্যের সময় একটু দেখো চা করে নিয়েছি। আর আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলবে না।